একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার ইবাদতখানায় আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিস আলাইসাল্লামের কাছে আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বুঝতেই পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউত। তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুটি পরীক্ষা করার জন্য। হজরত ইদ্রিস আলাইসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতেন, আর এই দিনেই এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইসাল্লাম রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো, তখন ইদ্রিস আলাইসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সেইখান থেকে খাবার গ্রহণ করলেন, কিন্তু তার মেহমান কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইসাল্লাম তাকে বারবার বলছিলেন, আপনি এইখান থেকে খাবার আহার করুন, কিন্তু তার মেহমান খাবার গ্রহণ করেনি। কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হজরত আজরাইল আলাইসাল্লাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। অন্যদিকে ইদ্রিস আলাইসাল্লাম তাকে বারবার অনুরোধ করছিলেন, ভাই আপনি খাবার আহার করুন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম লক্ষ্য করলেন তার মেহমান সারা রাত আল্লাহ তাআলার ইবাদত করতেই কাটিয়ে দিয়েছেন। তার পরের দিন সকালে হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে বললেন, ভাই আমার, আপনি এইবার কিছু খাবার গ্রহণ করুন। কিন্তু এত অনুরোধ করার পরও সে কোনো খাবারই গ্রহণ করল না। তারপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে বললেন, ভাই এবার একটু চলেন, আমরা আল্লাহ তাআলার জমিনে একটু ঘুরে আসি এবং আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে নিজের দুচোখে দেখে তার নেয়ামতের শুকরিয়া আদায় করি। হজরত ইদ্রিস আলাইসাল্লামের কথায় মেহমান রাজি হলেন। তারা দুজনে একসাথে বের হলেন। এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে একটি বাগান পড়ল, আর এই বাগানেতে সব ধরনেরই ফল ছিল। তখন ওই ব্যক্তিটি বললেন, হে আল্লাহর নবী, আপনি চলুন আমরা এই বাগানটিতে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আনি এবং দুজনে মিলে খাই। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার মেহমানের কথা শুনে অনেক রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না মানুষের সম্পত্তি না জানিয়ে ভক্ষণ করা মহান আল্লাহ তাআলা পছন্দ করে না এবং এটি হারাম। হজরত ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে ওই ব্যক্তিটি কোনো কিছুই বললেন না, কেননা এই যে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত, তিনি তো হজরত ইদ্রিস আলাইসাল্লামকে পরীক্ষা করে দেখছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইসাল্লামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন আবারও হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠের সামনে এসে পৌঁছালেন। সেই মাঠে ছিল অনেকগুলো ছাগল, আর এই ছাগলগুলো দেখে ওই ব্যক্তিটি বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে তাকে জবাই করে তার গোশত ভক্ষণ করি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার কথা শুনে এবারও বললেন, আপনি তো এক আজব মানুষ। হালাল খাবার আপনার কাছে ভালো লাগে না, অথচ মানুষের হারাম সম্পত্তি আপনার অনেক ভালো লাগে। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এবারও হজরত ইদ্রিস আলাইসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদই করলেন না। এভাবেই তারা দুজন সারাদিন হাঁটলেন। আল্লাহ তাআলার নেয়ামত দেখে সন্ধ্যাবেলা তারা বাড়িতে ফিরলেন। এভাবেই ওই ব্যক্তিটি ৩ দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সাহায্যেতে থাকলেন। তার আচার আচরণে হজরত ইদ্রিস আলাইসাল্লামের মনে সন্দেহ হল। তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই এই ব্যক্তি কোনো মানুষ নয়। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আল্লাহর কসম, আপনি আপনার আসল পরিচয়টি আমাকে বলুন। তখনই ওই ব্যক্তিটি বলে ওঠে, আমি কোনো মেহমান নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা।
আর আমার নাম মালাকুল মাউত আজরাইল আলাইসাল্লাম। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। এরপর তিনি আবারও জিজ্ঞেস করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মাউত বললেন, না, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে রাজি আছি, একটি শর্তে, যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি আরো বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। তখন মালাকুল মাউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না। আর আল্লাহ তাআলা এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেয়নি। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আপনি তাহলে আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মাউত আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ তাকে অনুমতি দিলেন। মালাকুল মাউত তখন হজরত ইদ্রিস আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার কথা শুনে বললেন, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মাউত তার জান কবজ করার প্রস্তুতি নিয়ে তাকে পরিপূর্ণভাবে জমিনে শুয়ে দিলেন। অতঃপর তার জান কবজ করতে শুরু করলেন। হজরত আজরাইল আলাইসাল্লাম খেয়াল করলেন তার যেন কোনো কষ্ট না হয়। এর জন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন। জান কবজ করার পর আল্লাহর হুকুমে তার শরীরে আবারও তার রুহ ফিরিয়ে দেওয়া হয়। পুনরায় হজরত ইদ্রিস আলাইসাল্লাম আবারও জীবিত হন। তখন হজরত আজরাইল আলাইসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন উপভোগ করলেন? হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, হে মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেমন কোনো জীবিত প্রাণীর চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে তার যেমন কষ্ট হয়, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে। হজরত আজরাইল আলাইসাল্লাম তখন তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি আজ পর্যন্ত যাদের জান কবজ করেছি এত সহজে কারোরই জান কবজ করিনি। আমি এত সহজে জান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এর জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম তখন বললেন, হে মালাকুল মাউত, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরো মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পেরেছি, এরপর আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে। অনুরোধটি হলো, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতে পারেন তাহলে আমি জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত বান্দিগিতে আরো মনোযোগী হতে পারব। হজরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। এরপর আজরাইল আলাইসাল্লাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে, তাই আপনি আমার সাথে চলুন। এরপর হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সাথে নিয়ে রওনা হলেন। চলতে চলতে তারা আল্লাহর তৈরি জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম জাহান্নাম ঘুরে তার দুচোখের পানি ছেড়ে দিলেন। জাহান্নামের বিভীষিকাময় সকল শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম মালাকুল মাউতকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছেন এবং আমাকে জাহান্নামও দেখিয়েছেন, আর এই দুইটির মাধ্যমে
আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং আমার উম্মতদের বোঝাবো যে আমি নিজের স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ, যা সহ্য করার ক্ষমতা কারোই নেই। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মালাকুল মাউতের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ রয়েছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি আপনি ফেলবেন না। হজরত আজরাইল আলাইসাল্লাম হেসে তাকে জিজ্ঞেস করলেন, আপনার আর কি অনুরোধ রয়েছে? আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমার জন্য আরেকবার ফরিয়াদ করুন, যেন মহান আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন। তিনি যখন বারবার মালাকুল মাউতের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মাউত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চায়। হজরত আজরাইল আলাইসাল্লাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তখন মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন। এরপর হজরত আজরাইল আলাইসাল্লাম ইদ্রিস আলাইসাল্লামকে সাথে নিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা হলেন এবং এক পর্যায়ে জান্নাতের দরজার সামনে এসে দাঁড়ালেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন, আর সেটি হজরত আজরাইল আলাইসাল্লামকে বিন্দুমাত্র বুঝতেও দিলেন না। তার ফন্দিটি ছিল, যে কোনো মূল্যে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমি জান্নাতেই থেকে যাব। কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর কোনোদিনও দুনিয়াতে যাবে না। তিনি আরও চিন্তা করতে লাগলেন, আমি মৃত্যুর ধাপ পার করেছি এবং জাহান্নামও দেখেছি, তাই একবার জান্নাতে প্রবেশ করলে আর বের হব না। অন্যদিকে মালাকুল মাউত তার মনের কোনো অবস্থাই বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইসাল্লামের মনের কথা শুনে অনেক হাসতেছিলেন, কেননা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইসাল্লামের তকদিরে এইভাবেই লিখেছিলেন, জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যেই চিরস্থায়ী করে দেবেন। মালাকুল মাউত যখন তাকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময় তিনি ইদ্রিস আলাইসাল্লামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আর আপনি জান্নাতে প্রবেশ করুন। কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতো আছে সেই জুতো খুলে তারপর প্রবেশ করবেন এবং আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করব। যখন আপনার দুনিয়াতে যাওয়ার সময় হবে আমি আপনাকে ডাক দেব এবং আপনি আমার কাছে চলে আসবেন। মালাকুল মাউত হজরত ইদ্রিস আলাইসাল্লামের মনের কোনো কথাই জানেন না এবং তিনি কল্পনাও করতে পারেননি তিনি কি চিন্তা করে রেখেছেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম আজরাইলের কথা অনুযায়ী তার জুতো বাহিরে রেখে জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতে প্রবেশ করে তার জান্নাতের নাচ, নেয়ামত ও সৌন্দর্য সব এক এক করে তিনি উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাত দেখছেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম পুরো জান্নাতে ঘোরাফেরা করলেন এবং সময় মতো আজরাইল আলাইসাল্লামের কাছে যেয়ে তার প্রতিশ্রুতি রাখলেন। তার পরক্ষণেই তিনি এক দৌড়ে আবারও জান্নাতে প্রবেশ করলেন। তখনই আজরাইল আলাইসাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, আপনি আবারও জান্নাতে প্রবেশ করলেন কেন? আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে। অপরদিকে ইদ্রিস আলাইসাল্লাম জান্নাতের ভিতর থেকে তাকে উত্তর দিলেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যাতে আবারও ফিরে আসি এবং আমার জুতো যেন আমি বাহিরেই রেখে যাই। আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখেছি এবং ফিরেও এসেছি, তাই আপনার সাথে আমার ওয়াদা পূর্ণ হয়েছে। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেকটি প্রাণী একবার হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে
এবং একবার দোজখ না দেখে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম। তারপর জান্নাত থেকে বের হয়ে আপনার দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না। আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইসাল্লাম যখন জান্নাত থেকে বের হওয়ার জন্য অস্বীকার করলেন, তখন মালাকুল মাউত এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইসাল্লাম নাছোড় বান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। তখন মালাকুল মাউত আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি অনুমতি দেওয়াতেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাত দেখানোর জন্য নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু সে এখন জান্নাত থেকে যেতেই নারাজ। হে আল্লাহ, আমি এখন কি করব সেটা আপনিই বলুন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, আর ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। সে জান্নাতে এভাবেই আসবে এবং চিরজীবন জান্নাতেই থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে পুনরায় ব্যস্ত হয়ে যাও, আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন আজরাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন, তখন আজরাইল আলাইসাল্লাম হাসতে হাসতে ইদ্রিস আলাইসাল্লামকে সালাম দিয়ে সেইখান থেকে বিদায় নিলেন। অতঃপর ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে শান্তিতে জান্নাতে বসবাস করতে লাগলেন।